মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم: المرء مع من أحبه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله. لا إله ভাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা لا إله
ولا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বঙ্কুরি জামি মসজিদের উদ্যোগে ৪১তম বাৎসরিক ওয়াজ মাহফিল ১০ মার্চ রোজ রবিবার। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হাজী আব্দুল সবুর শিকদার, সভাপতি বঙ্কুরি জামি মসজিদ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কালিয়াকৈর উপজেলা পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব দাওমাত বারাকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া, খতিব বঙ্কুরি জামি মসজিদ। উদ্বোধক আলহাজ কারি আব্দুল বাসেত পীর সাহেব। বিশেষ মেহমান সহ অন্যান্য মেহমান ব্যক্তিবর্গ। আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা আলমগীর হোসেন বগুড়া, আরো রয়েছেন নাসিরউদ্দিন বিপ্লবী সাহেব সহ আগত স্বাগত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে দিনদার সতীসাধ্যী আমার মা ও বোনেরা, সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এটাকে বলা হয় জালিসুর রহমান বেহেশতের বাগান। আজকের থেকে শুরু করে এই ময়দানটা ৪১ দিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে বেহেশতের একটি বাগান। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদকে বলা হয়েছে আল্লাহর ঘর। মসজিদের কাজে কোন ব্যক্তি এক কদম অগ্রসর হইলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ৯৯ কদম ওই বান্দার জন্য আমি সামনের দিকে এগিয়ে আসি। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আকাশ ও জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মেহমান আল্লাহ পাকের ঘরের মসজিদের উদ্যোগে আসার কারণে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মেহমান হিসেবে গণ্য হয়েছে। এজন্য জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে দল মত নির্বিশেষে এক আল্লাহর বান্দা হয়ে আমরা সকলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দুধ একাই নামদার তাজিদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতফা, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যিনি ছিলেন দলের দলপতি, সেনার সেনাপতি, যিনি ছিলেন মক্কা ও মদিনার দুলাল। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। নবী জান্নাতে কদম না দেওয়া পর্যন্ত একটা নবীও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে, দিল থেকে, মন থেকে আমরা দুরূদ শরীফ পড়ে নিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দয়া এবং অশেষ মেহেরবানি, আপনাদের অশেষ দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে শুকর ও সুজুদ আমরা পেশ করেছি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, বান্দা আপদে বিপদে মুসিবতে যে যে অবস্থায় যেখানে বসে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। জোরে কন্না আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে কোনো মিডিয়া, দুনিয়াতে কোনো মাধ্যম, দুনিয়াতে কোনো উসিলা তালাশ না করে কেবলমাত্র আমি আল্লাহকে উসিলা মানো, আমি আল্লাহকে তালাশ করো। শরীরের সবটুকু শক্তি ও নিঃশ্বাস ত্যাগ করে আমি আল্লাহর গোলামি করো, আল্লাহর পাবন্দি করো, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার আমার জন্য হবে জান্নাতের ঠিকানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কালামুল্লাহ শরীফ 30 পারা কুরআন 6666টা আয়াতুল কারিমার ভিতর থেকে সূরা বাকারার থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য নবীর হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আলোচনা আমি করব। এরপরে ইনশাআল্লাহ আলোচনা ইতি টানব। আমার কথা শুনে কেউ ধৈর্যহারা হবেন না, কেউ নড়াচড়া করবেন না। আমি এলাকার সকল ভাই ও বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, এই মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, এই মাহফিলের জন্য মানুষের কানাকানি, মুখামুখি দাওয়াতের কাজও হয়েছে, অথচ এই বঙ্কুরিতে অনেক মানুষের বসবাস, এই বঙ্কুরিতে অনেক মানুষের বসবাস, অথচ প্যান্ডেলের সামনে লোক নেই, স্টেজে লোক নেই। আপনারা সকলেই আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আমরা সকলে সামানার নিচে চলে আসি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একদল বান্দা আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়াবে, সুবহানাল্লাহ কোন। আর একদল বান্দা আল্লাহ তাআলার গজবের কাতারে দাঁড়াবে। দুনিয়াতে মেরু কুরুল হচ্ছে, একদল তাওহীদের পক্ষে, একদল তাওহীদের বিপক্ষে, একদল কোরআনের পক্ষে, একদল কোরআনের বিপক্ষে, একদল রিসালাতের পক্ষে আর একদল রিসালাতের বিপক্ষে, একদল 20 রাকাত তারাবির নামাজের পক্ষে আর একদল 20 রাকাত তারাবির নামাজের বিপক্ষে, ঠিক না ঠিক? একদল মানুষ রোজা রাখার পক্ষে আর একদল মানুষ রোজা না রাখার পক্ষে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কিয়ামত পর্যন্ত হক আর বাতিল, হক আর বাতিল, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে একজন হকের দাওয়াত দিবে সেখানে একজন হকের বিরোধিতা করবে, যেখানে আলো জ্বলবে আলোর চতুর্পাশে অন্ধকার থাকবে। এজন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাফসি নাফসি করে কাঁদবে, যখন কোনো আমল থাকবে না, নেকি থাকবে না, ওই দিনকে আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও বঙ্কুরি এলাকার ভাইয়েরা বোনেরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন বান্দা আরশের নিচে দাঁড়িয়ে যাবে, আরশটা আল্লাহ পাকের আসমানটা আধাত মাথার উপরে চলে আসবে। বেঈমানদের মাথা, মুনাফিকদের মাথা, মুশরিকদের মাথা, না শুকরকারী বান্দা, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর সাথে বেঈমানি, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, এমন ব্যক্তিদের মাথার উপরে যখন সূর্য উঠে এসে যাবে, ফুটন্ত পানির মতো মাথার গিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। হাদিস শরীফে এসেছে, এ বঙ্কুরি এলাকার ভাইরা, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ওই ফুটন্ত ঘিলুগুলো মাথার দিয়ে গোড়াইতে গোড়াইতে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে যখন পড়া শুরু করবে, আল্লাহর হাবিব বলে সেই দিক দিয়ে হাড় হুড্ডি বের হয়ে যাবে। প্রচন্ড পানি পিপাসা, প্রচন্ড পানি পিপাসা লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আব্দুল করিম, আয় আল্লাহ আমি আব্দুল গফুর,
আয় আল্লাহ, আমি আব্দুস সাত্তার বঙ্কুরি মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছিল। আল্লাহ, কোন নেকি ছিল না, কোন আমল ছিল না। এই মাহফিলের প্যান্ডেলে বসেছিলাম, আর মাইকের আওয়াজ শুনে হৃদয়ের ভিতরে একটু ভয় অনুভূতি এসেছিল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমানুত্তাকুল্লাহ, একটু নয়, বিন্দু নয়, একটি সরিষার দানাকে ৭০ ভাগে ভাগ করে নিয়ে যদি এমন ঈমান আমল কোন ব্যক্তির থাকে, আমার আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা ওই অতটুক আমলের কারণে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কারণ জাননি, সমস্ত নবীরা সিজদারত অবস্থায় থাকবে আর কাঁদবে, আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় পড়ে থাকবে, কাঁদবে। ও বন্ধুরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত, সবুজ গম্বুজের নিচে আছে, জান্নাতুল বাকির দিকে তাকায়া জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে তাকান। আজও কোন ব্যক্তি যদি মুরাকাবার ধ্যানে ওই জায়গায় আল্লাহর কাছে হাত তুলে একটু বিন্দু পরিমাণ দোয়া করতে পারে, জিন্নুরাইন ওসমান ডাক দিয়ে বলে, আমি আজও কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন। নবী আমার সিজদারত অবস্থায় কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই উম্মতির জন্য যদি নবী আমার এত পাগল হয়ে যায়, কিয়ামতের ময়দানে নবী আমার তাকায়া দেখবে, আমার উম্মত গুনাহগার উম্মত, আমার উম্মত গুনাহগার উম্মত, গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল বলবে, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি maaf করে দাও, আমার উম্মতকে তুমি maaf করে দাও। এক যাররা ঈমান উসিলা হয়ে যাবে, এক যাররা ঈমান উসিলা হয়ে যাবে, এক যাররা আমল উসিলা হয়ে যাবে। এই জন্য বাজান, আমলকে কাজে লাগাও। আমল যদি করতে পারো, আমল নিয়ে কবরে যেতে পারো, এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, এই কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ। কবর বড় ভয়ঙ্কর জায়গা। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিলরা আল্লাহর কাছে মাথা নত করে বলবে, আল্লাহ আর একটা মাত্র চান্স দাও, আর একটা মাত্র সুযোগ দাও। আল্লাহ, একটা চান্স আর একটা সুযোগ যদি তুমি দাও, তাহলে দুনিয়াতে গিয়ে আমরা পুনরায় তোমার কাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, না না না, আর তোদেরকে সময় দেওয়া যাবে না, আর সময় দেওয়া যাবে না। কারণ কি জানোনি, হিন্দুরা জীবনে কোনদিন হিন্দুদের মাথাটা কপালটা জমিনে ঠাকায় নাই, অথচ মুসলমান আজান হয়ে যায় মসজিদে আসে না, মুসলমান নামাজ শেষ হয়ে যায় মসজিদে যায় না। কি যে চায়ের দোকানে মহাব্বত লেগে গেল, কি যে চায়ের দোকানে টিভির প্রতি মহাব্বত লেগে গেল, স্ত্রীর মহাব্বত লেগে গেল, সন্তানের মহাব্বত লেগে গেল। আরে দুনিয়া 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 দুনিয়া। وما لهم في الآخرة من خلاق وما لهم في الآخرة من خلاق। দুনিয়া ও আখিরাতের কল্যাণ তার হাতে। যে ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতকে সম্পদ হিসেবে মেনে নিল, সুবহানাল্লাহ। কারণ ইমানদারের একটাই চিন্তা, একটাই বাসনা, দুনিয়ার কিচ্ছু চাই না, আমার মরণকালে আল্লাহ তোমারে চাই। ঠিক কিনা বলে? আমার মরণকালে আমার নবীকে চাই, মরণকালে আমি আমল চাই, ঈমান চাই। এখন চিন্তা করে দেখেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই বঙ্কুরি জামি মসজিদকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মসজিদ এখনো কেন জান্নাতে যাও নাই?
মসজিদ ডাক দিয়ে বলবে আল্লাহ, রোজার একদিন আগে, তারাবির একদিন আগে, আকাশে রমজানের চাঁদ ওঠার আগ দিয়ে এই মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই মাহফিলের প্যান্ডেল সহ পিছপের যারা বসে আছে, যারা শ্রম দিয়েছে, কাজ করেছে, ওই এলাকার লোক ছাড়া আমি আজকে মসজিদ জান্নাতে যাব না। ও মুমিন চলো যাই, যাই রে জান্নাতের পথ ধরে, মারহাবা কন্যা। ও মুমিন চলো যাই, যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে মহানবী বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? এই কোরআন আপনার আমার ঘরে আছে না নাই? এই যে মহা পবিত্র মাহে রমজানের ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলো। আল্লাহু আকবার। এই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, কোরআনকে বুকে জড়ায় ধরলে সওয়াব। আপনি পড়তে পারেন না, সমস্যা নাই, কোরআনটাকে বুকে জড়ায় ধরেন। সুবহানাল্লাহ। কোরআনটাকে পৃষ্ঠাগুলো খুলে খুলে একটা করে পাতা উল্টান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে ওই বান্দার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, বঙ্কুরি গ্রামের আব্দুল করিম কোরআন পড়তে পারতো না, কিন্তু সে আমারে বুকে জড়ায়া মহব্বত করেছে, সে আমারে ভালো একটা কাপড় পরায়া মহব্বত করেছে। এ আল্লাহ, আমি কোরআন তার প্রতি খুশি হয়েছি। মাবুদ, তুমি আল্লাহ এই বান্দার প্রতি খুশি হয়ে যাও। কোরআন সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন, আমি হাফেজ। আল্লাহ কি? আল্লাহ হাফিজুন। আল্লাহ সবচেয়ে বড় হাফেজ। দুনিয়ার সমস্ত হাফেজদেরকে ডাকা হবে হাফেজে কোরআন। তোমরা জান্নাতে যাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহ, মাদ্রাসায় পড়তে গিয়ে যারা আমাকে ভালোবাসলো, আমার পিছে যারা খতম তারাবি পড়লো, আমাকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, আজকে আমি আল্লাহ একা একা হাফেজ, কোরআনের হাফেজ, আমি জান্নাতে যাব না। বাজান রে আমার, দুনিয়ার একটা কিতাব যদি বারবার পড়েন আপনার বিরক্ত লাগে, মমতাজের গান যদি একবার না, দুইবার না, তিনবার না, 5 বার শুনেন আপনি বিরক্ত লাগে, কিন্তু আউয়াল আখির কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিন সৃষ্টি করার পরে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকে এশার নামাজ যেখানে জামাতে আদায় করলাম, এই পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয়। আল্লাহর কসম করে বলি বন্ধু, জন্মের পরে যখন মাদ্রাসায় পড়া শুরু করলাম, পড়তে পড়তে যখন কিছুটা বোঝা শিখলাম, কিছুটা প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের প্রতি আসলো, তখন থেকে আল্লাহর এই কালাম তেলাওয়াত করি, তখন থেকে আল্লাহর সূরা ফাতিহা তেলাওয়াত করি। এ বন্ধুরে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করে করে নামাজ শেষ করি। আমি আল্লাহর কসম করে বলি, সূরা ফাতিহার ভিতরে এত মজা, এত মজা, দুনিয়ার কোন কিছুর চাইতে, সব কিছুর চাইতে এত মজা, দুনিয়ার সব কিছুকে ওভারটেক করে আল্লাহর এই কালামে সূরা ফাতিহা পড়তে এত মজা লাগে। সুবহানাল্লাহ। কল এই জন্য বাজার যারা খতম তারাবি পড়ায়, যারা সূরা তারাবি পড়ায়, কি সুন্দর করে তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 20 রাকাত তারাবি পড়তে পড়তে কত যে মজা লাগে, জোরে কন্না সুবহানাল্লাহ। বিরক্ত লাগে না? একজন মুসল্লি কিন্তু আজ পর্যন্ত কয় নাই, এই ইমাম সাহেব সূরা ফাতিহাটা পাল্টায় অন্য একটা সূরা পড়েন, বলছেন নাকি?
এই হাফেজে কোরআন, এই কোরআন বাদ দিয়ে আরেকটা কিতাব পড়ো, বলে নাই কারণ জানেননি হাফেজ তাকরিম বিদেশের বাড়িতে যাইয়া 111টা রাষ্ট্রকে অবাক করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আগামী কালকে আকাশে সূর্য উঠবে, আল্লাহ এক মাস মাহে রমজানের রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার গুলো দিবে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কিতাব তো পূর্ব থেকে সংগঠিত, এই কিতাব তো লৌহে মাহফুজে সংগঠিত, এই কিতাবের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। বান্দা বেজার হয়ো না, রাগ করো না, এই কিতাবে আজকে নতুন করে তোমাদের জন্য লেখি নাই। এই কিতাবের ভিতরে কখন লিখেছি? যখন পৃথিবী সৃষ্টি করা হয় নাই, তখন লৌহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। এই লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য কদরের এত দাম, এই জন্য শেষের রোজার গুলোর এত মূল্য, এত দাম। 30টি রোজা যারা করবে, 30টি তারাবি যারা পড়বে, 30টা ইফতারি যারা করবে, 30টি সেহরি খানা যারা খাবে, আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা আসমানে থাকি না, আমি আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের সঙ্গে 2 টাইমে দিদার করি, 2 টাইমে দেখা করি। আল্লাহু আকবার। 1 নাম্বার সাক্ষাৎ হলো রোজাদার ব্যক্তি যখন ফল ফুলুট নিয়ে ইফতারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কন্যা ইফতার করার আগ দিয়ে কয়টা বাজে? আর 5 মিনিট আছে। আরেকজন মুড়ি নাড়ে, আরেকজন খেজুর হাতায়, আরেকজন ফল কাটে, আরেকজন ঘন ঘন শরবতের বোতলটা হাতায়। আছে না? এরকম করে কি করে না? আরেকজন আবার কয় হুজুর আজান দেয় না কে? কি ব্যাপার, হুজুর নাই নাকি মসজিদে? আমার আল্লাহ তাআলা বলে বান্দা ইফতারির আগ মুহূর্তে যদি তোমরা স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে অথবা ইফতার মাহফিলে, ইফতার পার্টিতে এমন আলোচনা যদি কেউ করতে পারো, হাদিস শরীফে প্রমাণ আছে, হাদিস শরীফ সাক্ষ্য দেয় যতগুলো প্লেটের ভিতরে মুড়ি থাকবে ততগুলো লক্ষ লক্ষ নেকি তোমার আমলনামায় লেখা হবে। যতগুলো তোমার খেজুর থাকবে, খেজুরের সওয়াবগুলো আমলনামায় লেখা হবে। আর আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দারা তো খেজুর হাতায়, তোমার বান্দারা তো ইফতারি নাড়াচাড়া করে, সময়ের দিকে তাকায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা ওই ইফতারের ভিতরে শুধু তোমরাই শামিল থাকো না, ওই ইফতারের ভিতরে আমি আল্লাহ নিজে শামিল হয়ে যাই। ওই ইফতার পার্টির ভিতরে আল্লাহ শামিল হয়ে যায়। এখন বান্দা ইফতারের আগ দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার জীবনের গুনাহ মাফ করো। আমার আল্লাহ বলে বান্দা ওই বৈঠকে বৈশা তুমি একা হাত তোলো না, আমি আল্লাহর হাতের সঙ্গে তোমাদের হাতখানা যোগ হয়ে যায়। আমি আল্লাহর হাতের সঙ্গে তোমাদের হাতখানা যোগ হয়ে যায়। যখন তোমরা ওই হাত দিয়ে খাবার খাও, ওই খাবারের হাতের ভিতরে আমি আল্লাহর হাতখানা যোগ হয়ে খাবার ভিতরে ঢুকে। 2 নাম্বার দিদারের টাইম হলো বান্দা যখন সুবহে সাদিকের আগ দিয়ে ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে ওযু ইস্তেনজা করার পরে এরকম সেহরির খাবার খানা নিয়ে বসে, আল্লাহ তাআলা বলে ওই টাইমের ভিতরে আমি আল্লাহ বান্দার সঙ্গে দিদার করি। কোন সুবহানাল্লাহ। এ বাজান দুনিয়ার সব কিছু হারাইলাম, আমার আল্লাহরে যদি পাওয়া যায় আমি কত খুশি হয়ে যাব, ঠিক না বে ঠিক? দুনিয়াতে কিচ্ছু চাই না, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আমার আর কিছু লাগবে। একটু খেয়াল করেন, গভীর মনোযোগ, দিলের কানটা লাগাইয়া দেন বাজান। এই জীবনে বহু আলোচনা শুনেছেন। আমি মাওলানা আবুল কালাম আজাদ নাটোরি, এই এলাকার এমন কোন জায়গা নাই, এমন কোন মানুষ নাই যে আমার নামটা তাদের কানে নাই, আমার নামটা তাদের মুখে নাই। আমি আজকে রুহুল আমিন ভাইয়ের মহাব্বতে, এলাকার মহাব্বতে এলাকায় মাহফিলের জন্য আসছি, বয়ান করার জন্য আসছি। এবছর প্রত্যেকটি রাত্রে 2টা 3টা করে মাহফিল করা হয়েছে। প্রত্যেকটা রাত্রে আল্লাহু আকবার কোরআনের আলোচনা করা হয়। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি বাজান, আলোচনা মনোযোগ দিয়ে শুনে যান। কালকে ঘুম থেকে উঠে বলবেন যে নাটোরি হুজুরের বয়ান শুনেছি, বক্তব্য শুনেছি, কনফিউশন করবেন কার আলোচনার সাথে কেমন হয়। এ বান্দা
মরণ তো হবে, একদিন মরণ তো হবে। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আপনার আমার খুব পরিচিত একজন নবী, যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, জোরে কোন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত গায়ে পোকা লেগেছে। একটু মনটা নরম করে দেন, দেখেন নবীদের কথা শুনে চোখে পানি আসে কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরে পোকা কামড়ায়, পোকা কিলবিল করে। পায়খানার পোকা যেমন একখানে দোবলা বেঁধে থাকে, গুরদার মতো কামড়াইতে থাকে, এমন করে সারা শরীরে কামড়ায়। চারটা স্ত্রী ছিল, চারটা স্ত্রীর ভিতরে তিনটা স্ত্রী ঘৃণা করে রাগ করে চলে গেছে। তোমার মতো নবী আমার দরকার নাই, তোমার মতো স্বামী আমার দরকার নাই। নবীরে ফাঁকি দিয়ে চলে গেছে একজন বিবি, একজন স্ত্রী তাকে রাইখা আর যায় না। এই স্ত্রী একদিন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কত সমাজের মানুষ আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে, কত খারাপ মন্তব্য করে। সমাজে কোন জায়গায় আপনি বসতে পারেন না, কোন জায়গায় যেতে পারেন না, কারোর সাথে কোনো কথা বলতে পারেন না। আপনাকে দেখলে নাকে রুমাল দেয়, আপনাকে দেখলেই সেন্সিটায়, আপনাকে দেখলে পারে আতর লাগায়, আপনাকে দেখলে পারে মানুষ কেমন মন্তব্য করে। আমার স্বামী, আপনি এই সমাজ ছেড়ে, রাষ্ট্র ছেড়ে কেন চলে যান না? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি আমার, আল্লাহু আকবার, এ বিবি আমার, তুমি আমারে কোথায় চলে যেতে বলো? এ বিবি, আমি যখন সকালবেলা ফজরের নামাজ এই অবস্থায় পড়ি, এই অবস্থায় নামাজ পড়ার যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দেয়, সালাম ফিরাইতে দেরি হয়, তাকায়া দেখি, আল্লাহু আকবার, তাকায়া দেখি আমার রব্বে কারীম আমার সামনে এসে গেছে। আল্লাহু আকবার, আমার রব্বে কারীম আমার সামনে হাজির। আমারে ডাক দিয়ে বলে, আইয়ুব, তুমি কেমন আছো? আমি ডাক দিয়ে বলি, কুলিল হামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ। আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করে, আইয়ুব তুমি কেমন আছো? বিবিরে আমি বলি, আল্লাহু আকবার, বিবি আমি ডাক দিয়ে বলি, আমি ভালো আছি, সুস্থ আছি আল্লাহ। এরকম করে যখন বিবি আমি মাগরিবের নামাজের সালাম ফিরাই, ও বিবি মাগরিবের নামাজের সালাম ফেরানোর দেরি হয়ে যায়, আমি তাকায়া দেখি আল্লাহু আকবার, আমার রব্বে কারীম আমার সামনে দাঁড়ায় আছে। বিবিরে আমার, আমি এই জন্য আল্লাহর এই কুদরত, আল্লাহর এই বরকত, আল্লাহর এই রহমত, আমি শারীরিক অবস্থায় যত কষ্টে থাকি না কেন, যে রব্বে কারীম আমার শরীরে পোকা দিল, যে রব্বে কারীম আমার শরীরে ঘা দিল, এই জন্য আমি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি খুশি হয়ে যাই, আমি শান্ত হয়ে যাই, আমার কোনো খারাপ লাগে না। বিবি শুধু তাই না, আমি একদিন হঠাৎ করে আমার এই দুই ঠোঁটের ভিতরে কিরবির করে, আমার এই দুই ঠোঁটের ভিতরে কেমন যেন চুলকানো চুলকানো ভাব হয়। আমি মনে মনে করলাম কি এই জায়গায় কি হতে পারে, হঠাৎ করে একটা টান দিলাম, তাকায়া দেখি ওই ঠোঁটের ভিতরে পোকামাকড় লাগছে। ওই ঠোঁটের ভিতরে পোকাগুলো, কিরাইগুলো কুটকুট করে খায়, কুটকুট করে খায়। আমি ডাক দিয়া বললাম, আল্লাহ, ও রহমতের মালিক আল্লাহ, করি নাই রে মোরা এত গুনাহ, করি নাই, তোমার রহমতে চাইতে গবে সে গুনাহ করি নাই, করি নাই রে, করি নাই
মোরা এত গুনাহ করি নাই, তোমার রহমতের চাইতে গবে সে গুনাহ করি নাই। আরে কি করিব, কোথায় রে যাব তোমরা বলো না, ওরে কি করিব, কোথায় রে যাব তোমরা বলো না, কোথায় গেলে পাবো মোর দয়াল নবীর ঠিকানা। আল্লাহু আকবার। ওই যে মদিনা 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 মদিনা, যারা হজ করার জন্য মদিনায় গিয়েছে রে বাবা, মদিনায় জেদ্দায় যখন এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকায় দেখা যায় সবুজ গম্বুজের নিচে আমার নবীজি শুয়ে আছে। সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে। সবুজ গম্বুজটা দেখা মাত্রই হাজীদের দিলের ভিতরে ভালো লাগে, হাজীদের দিলের ভিতরে মায়া লাগে, মহব্বত লাগে। আল্লাহ, এই নবী যেন আমি দেখতে পাই। নবী আমার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আমি নবীর রওজা পাক জিয়ারত করবে, আমি আল্লাহর রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য সুপারিশ করা। ধরে কোন আল্লাহু আকবার। ওরে এতিম বানাইয়ার গেলে চলিয়া, এতিম বানাইয়ার গেলে চলিয়া, কোথায় গেলে পাবো নবী তোমার ঠিকানা, আশেক হইয়া কান্দি গো কাল সন্ধ্যা দেওয়ানা, করি নাই রে করি নাই মোরা এত গুনাহ করি নাই, তোমার রহমতের চাইতে গবে সি গুনাহ করি নাই। ডাক দেন না আল্লাহ, আরো জোরে কর না আল্লাহ। ও বন্ধুরে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠোঁটের ভিতরে যখন হাত দিলাম ঠোঁট থেকে আমার পোকা বের হয়ে যায়, উপরে ঠোঁটে যখন হাত দিলাম পোকা বের হয়ে যায়। আমি আল্লাহর সিজদায় লুটে পড়লাম, আল্লাহকে সিজদা দিয়ে বলি, আল্লাহ ও রহমান ও রহিম, মাবুদ আমার সমস্ত শরীরের গোশতগুলো তুমি পোকা দিয়ে খাওয়ায়া শেষ করে দাও, আর হুড্ডি যদি বের হয়ে যায় আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ হবে না, মনের ভিতরে কোনো কষ্ট লাগবে না। ও আল্লাহ, শুধু একটা মাত্র অনুরোধ গো আল্লাহ, আমার এই ঠোঁটের গোশতটুকু রেখে দাও, আমার এই ঠোঁটের মাংসটুকু রেখে দাও, এই ঠোঁটের মাংসটুকু যদি রেখে দাও আল্লাহ, এই ঠোঁটের মাংসটুকু রাখলে এই ঠোঁটের মাংস দিয়ে আমি আল্লাহ তোমারে সকাল সন্ধ্যা ডাকব। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকলে রে বান্দা তোর গুনাহ করব মাফ। জোরে বলেন না আল্লাহ, আরো বলেন না আল্লাহ, একটু ডাক দেন না জবান খুলে আল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়, আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়। এ বাজান, আল্লাহকে চিন্তা করে আল্লাহকে পাইতে বলে নামাজের মাধ্যম দিয়ে চেনা লাগবে। আলা ওয়াহিয়াল কলব, বান্দাদের দুই আঙ্গুল নিচে মাওলার ঘর, ওই ঘরের ভিতরে মাওলার প্রেম ভালোবাসা বসাইতে হবে, মাওলার মহব্বত বসাইতে হবে। মাওলার মহব্বত যদি না আসে তাহলে আল্লাহু আকবার কোন ইবাদত কবুল হবে না। ইবাদতকে ভালোবাসা লাগবে, মসজিদকে ভালোবাসা লাগবে, নামাজকে মহব্বত করা লাগবে, নামাজকে তাজিম করা লাগবে। ওযু যদি সঠিক হয়ে যায় ওই ওযু দ্বারা নামাজ সঠিক হয়ে যাবে, নামাজ যদি সঠিক হয়ে যায় ওই নামাজের চাবিকাঠি আপনি হাতে পেয়ে যাবেন, ওই চাবিখানা নিয়ে আল্লাহর জান্নাতে আপনি যাবেন। কোন সুবহানাল্লাহ।
জান্নাতের গেটের ভিতরে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান। রিদওয়ান ফেরেশতা গেটের কাছে হরহামেশা ডিউটি করে। আমরা যায় বলবো জান্নাতের দরজা খুলে দাও, ওই রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে রিদওয়ানাহু সুবুলাস সালাম ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আজকে তোমাদের জন্য সুখবর, তোমরা কি নামাজের চাবি নিয়ে আসছো? নামাজের চাবি নিয়ে যদি তোমরা আসো তাহলে তোমরা জান্নাতের দরজা খুলতে পারবা। কোন সুবহানাল্লাহ। এখন এই নামাজের চাবিটা আমাদের করা লাগবে। এই জন্য আল্লাহ কইছে 11টি মাস আমি জান্নাতকে সাজাই, একটা মাস আমি জান্নাতের দরজাগুলো খুলে দেই, একটা মাস আমি কবরের আযাব maaf করে দেই, একটা মাস আমি বান্দাদেরকে বোনাস দেই, বকশিশ দেই। যারা রোজা থাকে তাদের শরীর থেকে নূর চমকায়, যারা রোজা থাকে তাদের মুখ থেকে মিশকা আম্বরের ঘ্রাণ বের হয়, যারা রোজা রাখা অবস্থায় আল্লাহু আকবার, যারা রোজা রাখা অবস্থায় আল্লাহকে ডাকে, আল্লাহর তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে, নফল নামাজ বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এই জমিনের ভিতরে আমি আল্লাহ তার শ্রেষ্ঠ বান্দা আর আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমি হলাম সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে তোমারে আখ্যায়িত করলাম, আর এই জমিনে আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাই। এ বান্দা বঙ্কুরির এলাকার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমারে প্রশ্ন করে দুনিয়াতে থেকে কি করে আসছো, দুনিয়াতে থেকে কি করে আসছো, কি সম্বল নিয়ে আসছো, উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ব্যাংকের টাকা কমে গেলে আমরা বুঝি, জমা জমি যদি আত্মসাৎ হয়ে যায় সেটা বুঝি, আমার যদি শরীরের এক অঙ্গ প্যারালাইসিসে পঙ্গু হয়ে যায় সেইটা আমরা ক্ষতি বুঝে, বন্ধু যদি টাকা পয়সা মেরে নিয়ে যায় সেইটা আমরা বুঝে। কিন্তু বান্দা, যে সুন্দর একটা ঘরে তুমি ঘুমাও, যে সুন্দর একটা দুনিয়াতে তুমি থাকো, অক্সিজেন খাও দিনে 2 লক্ষর উপরে, আল্লাহর আলো বাতাস খাও, আল্লাহর হাওয়া খাও, আল্লাহ বলে কোনদিন তো তোমার কাছে বিল চাইলাম না। কত খাবার তুমি খাও, কত খাবার তুমি খাও, আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহর নাম হলো রাজ্জাক। কত খাবার তুমি খাও, এই খাবার খায়া তুমি শুকর আদায় করো না। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি। রাত্রে বেলায় তুমি ঘুমাও ঘরের ভিতরে কত আরামে, অথচ একবার মেন্টালের দিকে তাকাইয়া দেখো, পাবনা মেন্টাল হাসপাতালের দিকে তাকাও, অথবা বঙ্গবন্ধু পিজি হাসপাতালের দিকে তাকাও, অথবা জাতীয় হৃদরোগের দিকে তাকাও, বিভিন্ন হাসপাতালের দিকে তাকাও, কারো বা হাত নাই, কারো বা পাও নাই, কেউ বা হাত আকাশের দিকে শুয়ে আছে, কেউ বা উপর হয়ে শুয়ে আছে। প্রতিদিন রাস্তায় রাস্তায় মৃত্যুর খবর আসে, লাশ দাফন করার জন্য কবরে যায়। আহারে, যেখানে যায় মোরার খাটিয়া হাতে করে নিয়ে যায়। এ বন্ধুরে, আমার সোনার ভাইয়ের, আমার যুবকেরা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও কেন এই কপালটা তোমরা মসজিদে ঠেকাও না? ঠিক না বেঠে? এই কপালটা কেন ঠেকাও না? আমি আল্লাহ কি তোমারে কোন রকমের টর্চার করি? আমি আল্লাহ কি তোমারে কোন রকমের ভয় ভীতি দিয়েছি? না না, আমার আল্লাহ তাআলা বলে কপালের দিকে তাকাও। আপনারা সবাই আমার দিকে তাকান। এই কপালের ডান দিক থেকে বাম পর্যন্ত নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই কপালের ডান দিক থেকে বাম দিকে পর্যন্ত আপনি তাকান আর লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সুবহানাল্লাহ। কন্যা, এই কপাল থেকে যদি একটা তার লুজ হয়ে যায়, ঢিল হয়ে যায়, একটা তার যদি কেটে যায়, মাঘ মাসে শীতের ভিতরে মানুষ উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, কত কত যুবক নায়কের মতো চেহারা, অথচ মেন্টাল হাসপাতালে আছে না ভাই? এ ভাইরা, একটু গভীর মনোযোগ। একটা তার যদি লুজ হয়ে যায়, ডাস্টবিনের খাবার বান্দা তুমি খাইবা, একটা তার যদি লুজ হয়ে যায়, এ বান্দা তুমি কতই না কপাল পোড়া। অথচ আমি আল্লাহ তোমারে ব্রেন দিলাম, সুস্থ মগজ দিলাম, সুস্থ মস্তিষ্ক দিলাম। এই মস্তিষ্ক নিয়া একবার রবকে ডাক দিয়ে দেখো, আল্লাহ তুমি কত রহমত করেছো, কত মায়া করেছো, কত দয়া করেছো। আল্লাহ, কঠিন কবরের দিনে যেদিন কেউ থাকবে না আমার সাথে, আল্লাহ তুমি আমার সঙ্গে
সঙ্গে বন্ধু হয়ে কবরে যায়। এ বান্দা, আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার বাবা আমার বাড়ির রাখাল ছিল। সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মা ফাতেমা যায় খাদিজার মুখটা জড়ায় ধরছে। খবরদার, তুমি মা তাতে কি, আমার বাবা তোমার বাড়ির রাখাল, এই কথা বলবা না। খাদিজা মুস্কি হাসি দিয়া বলে, তোমার বাবাকে জিজ্ঞেস করো সে আমার বাড়ির কি ছিল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তোমার মায়ের বাড়ির রাখাল ছিলাম। তোমার মায়ের বাড়িতে রাখাল থাকা অবস্থায় আমার পায়ের নিচে এক সিমটি মাটি ছিল না, এক সিমটি জমিন ছিল না। আমি ছিলাম অবলা সরলা, আমি ছিলাম সাতা মাঠা একটা মানুষ। আমার চেহারা সুরত এমন ছিল যে মদিনার কেউ দাম দিত না, মক্কার কেউ দাম দিত না, আমার কথাগুলো কেউ শুনতো না। অথচ খাদিজা তার এই বয়সে নয়, 40 বছরের মহিলা হয়ে আমি 25 বছরের যুবককে বিবাহ করেছিল। আমাকে প্রশ্ন করে বলে, আমি তোমার স্ত্রী, তোমার এক ডিসিম জায়গা নাই। এ মুহাম্মদ, আমার সমস্ত শরীর তোমার নামে, শরীর আমার সমস্ত সম্পত্তি তোমার নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তুমি মালিক, আমি হইলাম গরিব। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, খাদিজা, মা ফাতেমা, তুমি কোন ঘটনা শুনবা, কোন কাহিনী শুনবা? একদিন আমার কাজের বাড়ির দাসী নিয়া বেলকুনিতে বসে আমি তাকায়া দেখলাম, খাদিজা তাকায়া দেখে একটা রাখাল দাঁড়ায় আছে, আর একটা রাখাল এরকম শুয়ে আছে, আর একজন ঘোরাঘুরি করে। খাদিজা বেলকুনি থেকে ডাক দিয়ে বলে, এ রাখাল, এ রাখালের কন্ট্রাক্টর, ওই যে শুয়ে আছে উনার নাম কি? আর যে হাঁটাহাঁটি করে উনার নাম কি? ডাক দিয়ে বলে, উনার নাম অমুক। আর ওই যে শুয়ে আছে ওইটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীর রওজা দেখে আমার মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা দেখে, আল্লাহু আকবার, একটু হাতখানা তুলেন না সবাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী। কেউ হাত নামাবেন, একটু হাতখানা উঁচা করে ধরেন আর বলেন, নবীর রওজা দেখে আমার মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মদিনাওয়ালা, চাই তোমার করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করিলেন আল্লাহ, কত শান কত মান মোর নবী কামলিওয়ালা। নারায়ণ তাকবীর। আরশের মেহমান করিলেন আল্লাহ, কত শান কত মান মোর নবী কামলিওয়ালা। দেখে রওজা তোমার, আল্লাহু আকবার, দেখে রওজা তোমার আমার মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। খাদিজা ডাক দিয়ে বলে, ওই যে রাখালটা শুয়ে আছে তার নাম কি? ডাক দিয়ে বলে, ও মা খাদিজা, ওই রাখালের নাম হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহু আকবার।
বলে সে কেন ঘুমায় আর ওই লোকটা কেন হাঁটাহাঁটি করে আর তুমি কন্ট্রাক্টর হয়ে কেন চুপচাপ দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলে খাদিজা, যেদিন থেকে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে এই জায়গায় দায়িত্ব দিয়েছি, এই বাড়ির রাখালের কাজ করেছি, গরুরে যদি বলে গায় গরু খা তাহলে গরু খায়, গরু যদি বলে ঘাস খা তাহলে ঘাস খা, গরুরে যদি বলে ডানে যা ডানে যায়, যদি বলে বামে যা বামে যা। এই খাদিজা, আপনার বাড়ির সম্পত্তি যা কিছু দেখতেছেন এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কাজের রাখাল বানানোর কারণে আপনার বাড়ির সম্পদ বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজের সম্পত্তি, কাজের ভিতরে বরকত এত দিয়েছে যে সম্পত্তি আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এখন ডাক দিয়া বলে, এ ফাতেমা, ফ্যামিলি ম্যাটার ভাবে আমরা কথা বলতেছি, মা ফাতেমা তুমি একটু ঘর থেকে বাইরে যাও, আমি তোমার আব্বার সাথে কিছু কথা বলবো। এবার ফাতেমা যখন বাইরে যায়, খাদিজা আল্লাহর নবীর এইভাবে হাতখানা ধরে কেঁদে দিয়েছে, ও স্বামী আমার, মক্কায় আপনি জিরো ছিলেন, আপনাকে সম্পত্তি দিয়ে টাকা পয়সার মালিক বানায়া দিলাম, ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলাম। এই স্বামী আমার, আমি কিচ্ছু চাই না রে স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই স্বামী আমার, আপনার গায়ের একটা পোশাক মোবারক আমারে দিবেন। দুই নাম্বার হলো আপনি নিজে দাঁড়ায়া আমার জানাজার নামাজ পড়বেন। তিন নাম্বার হলো আপনি যতক্ষণ আমার সওয়াল জবাবের হিসাব না হবে ততক্ষণ কবরের পাশ থেকে আপনি সরবেন না। সুবহানাল্লাহ। ফাতেমা এবার ঘরের ভিতরে প্রবেশ করলো। ফাতেমা প্রবেশ করার পরে এবার ডাক দিয়ে বলে, বাজার, আমার মা তোমারে কি বলেছে? বলতেছে না, এই কথা তোমারে বলা যাবে না। হঠাৎ করে ফাতেমার কানে খবর গেল, মা খাদিজাতে দুনিয়াতে আর না, মা হারানো সন্তান। ফাতেমা অনেক জগতের একজন মা, ফাতেমা এমন একটা মা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তো সেই মা, এই তো সেই মা। আমি শিশুকালে যখন মায়াকে হারাইলাম, আমার মাকে যখন দাফন করলাম, মাকে দাফন করতে গিয়ে তাকাইয়া দেখি আমার মায়ের চেহারার ভিতরে খাদিজার চেহারা ভেসে ওঠে, আমার মা ফাতেমার চেহারার মধ্যে মা আমেনার চেহারা ভেসে উঠে। যখন সুবহানাল্লাহ। মাহারা সন্তান ফাতেমা কান্না করতে করতে গলা কাটা মুরগির মতো চিল্লাইতে চিল্লাইতে আসে, এ বাজান, আপনার মেয়েকে যদি আপনি বঙ্কুরি বাজার বিয়ে দেন, আপনার মেয়েকে যদি আপনি ফুলবাড়িয়া বিয়ে দেন, এই মেয়ের কানে যদি শুনে যায় বাবা নাই মা নাই, ফুলবাড়িয়া বাজারের ভিতরে চিল্লা চিল্লি করে কাঁদবে আর হাসবে আর বলবে, এই লোকটার কি হয়েছে? বলবে, এই মহিলাটার মা মারা গেছে অথবা এই মহিলাটার বাবা মারা গেছে। মেয়েরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, বাবারে বেশি ভালোবাসে। ফাতেমার মনে মানায় না, আমার মা নাই, আমি এতিম, আমার মা নাই, আমি এতিম, আমার মা নাই, আমি এতিম। এই যুবকের দলের, আরে এই বঙ্কুরি কতগুলো কবর আছে। এ ভাইয়েরা, কতদিন হয় মা চলে গেছে, কতদিন হয় বাবা চলে গেছে। এই বাবার জন্য কি খারাপ লাগে না? বাবারে কি দেখতে মনে চায় না? এই বাবা মার রূহ তোমার বাড়িতে আসে, এই বাবা মার রূহটা তোমার বাড়িতে আসে, কি করে কি করে তোমার বাড়িতে এসে ঘোরাঘুরি করে। তুমি কি করতেছো? একখানা দোয়া করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ, ছোটবেলা যখন মায়ের পেটে ছিলাম তখন মা আসল খানায় বিছায়া বলছে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই, মইরা গেলে দোয়া করবে কে? কথা বলেন ঠিক না ঠিক? এই যে হাফেজ রুহুল আমিন আমার আসার বসে ডাক দিয়ে বলে, হুজুর, এতদিন হয় আমার বাবা নাই, বাবা চলে গেছে, বাবার কথা মনে পড়ে। এবার জান, আজকের এই মাহফিল তো দোয়া কবুল হওয়ার মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, আলেম ওলামার মাহফিল। গভীর মনোযোগ, দিলের কানটা লাগাইয়া দেন বাজান। আমি নাটুরি কথা দিয়ে গেলাম,
আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলে গেলাম, এ যুবক ভাই, এ বাবারা, এ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মায়েরা, নাটুরির কথা শুনো, কোরআন ও হাদিস থেকে কথা বলি। একটা কথার বিনিময়ে যদি আপনার চোখের কোণায় পানি আসে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এক ফোঁটা চোখের পানির উসিলাই করে জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। মা ফাতেমা বলে, আমার মা নাই, হে বন্ধুরে চোখের পানি ছেড়ে দে, এত টাকা দিয়ে ঘর বানাইলা, কত দামি খাট বানাইলা, কত টাকার আলনা ওয়ার্ডরোব শোকেস কিনলা, এই ঘরে একটু ঘুমাবো, রাত্রি বড় হয়ে গেছে, মারা গেছে, মসজিদের মাইকে এলান হয়ে গেছে, মুখে নাই। স্ত্রী বলবে, চালু করে ঘর থেকে বাইর করো, আমার বাচ্চারা ভয় পাবে। এই ঘর কেন করলা? বিশ্বের এই জমিনে একমাত্র নারীকে পাওয়া যায়, সেই নারীর নাম হলো মা আয়েশা। আল্লাহু আকবার। নবী আমার ইন্তেকাল করলেন, মা আয়েশারে ডাক দিয়ে বলে, এ মা, কোথায় দাফন করব, কোথায় দাফন করব? আবু বকরকে ডাক দিয়ে বলে, আপনি আমার বাবা। ও বাবা, মা আর মেয়ে, ছেলে আর মায়ের বাবার ভিতরে কোনো ইজ্জত, কোনো সমস্যা থাকে না। ও বাবা, আমি তোমারে বলে গেলাম বাবা, আমি আয়েশার বুকটা ছিঁড়ে আমার বুকের ভিতরে ঢুকিয়ে দেব। অথবা আপনার আমার স্ত্রী গার ধাক্কা দিয়ে বের করে দেবে। এই অন্ধকার রাত্রে একা একা এক জায়গায় থাকতে ভয় লাগে, অন্ধকার রাত্রে হেঁটে যেতে ভয় হয়, বাড়ির পাশে বাবার কবর, কবরের পাশে দাঁড়াইতে রাত্রে ভয় লাগে, অথচ আরামের ঘর বাড়ি ত্যাগ করে ওই জঙ্গলে তোমার নামায় রাখবে। কতদিন থাকবা? আরে নাক দিয়া পোকা ঢুকবে, কান দিয়ে পোকা ঢুকবে। কত মানুষ, কত আত্মীয় স্বজন, কেউ তোমারে দেখার জন্য যাবে না, একজনও তোমারে ফোন করবে না। এ বন্ধুরে, দুনিয়াতে একটু চিন্তা করে দেখো, চোখের কয়দা যদি তোমার ময়লা জমা হয়ে যায়, শরীর থেকে যদি দুর্গন্ধ ছড়ায়, তাহলে তোমার কাছে তোমার বন্ধু আসে না, তোমারে তোমার বন্ধু ভালোবাসে না। তোমার যদি গায়ের মধ্যে সেল না থাকে, আতর না থাকে, টাকা পয়সা না থাকে, গরিব হও, সমাজে বাজারে কোনো তোমার দাম থাকে না। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি তোরে সৃষ্টি করেছি, তুই আমারে নামাজে দাঁড়াইয়া দুইখানা পাও ধরে কর, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন করে যদি বান্দা নামাজে কাঁদো আর কাঁদো, আমি আল্লাহ তাআলার রহমতের হাতখানা তোর কপালে, তোর মাথার উপরে দিয়া দিয়া বলি, বান্দা আর ডাকিস না, আর কাঁদিস না, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহর রহমতের জোশ লেগে যায়, আরশ কুরসি কাবা শুরু হয়ে গেছে, এ বান্দা তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এবার খেয়াল করে দেখেন, এই ঘরে আপনার একা একা থাকতে হবে, কেউ যাবে না, কেউ ফোন দিবে না, কেউ সাথী হবে না। এ বন্ধুরে, জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, জীবনে কত মানুষের কবরে মাটি দিলাম, জীবনে কত মানুষের কাফনের কাপড় কিনে আনলাম। একবার চিন্তা করে দেখো, আগামীকালকে প্রথম তারাবি নামাজ পড়তে হবে, প্রথম রোজা থেকে শুরু করে শেষ রোজা থাকতে হবে। এ বান্দারে, আজকে রাতে কার যেন বাজারে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, আজকে বাজারে কার যেন কাফনের কাপড় কাটা শেষ, আজকে কার যেন বাঁশের জারের বাঁশ গজাইয়া গেছে, আজকে কার যেন বড়ই পাতা, নিম পাতা গরম পানি দিয়া গরম পানি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু প্রস্তুত আমি না, আমি না, আমি দেখতে পাইছি যারা চোখের পানি ছেড়ে দিয়ে রবের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহকে পাওয়ার আশায় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছো। আমি আল্লাহর নামের কসম করে বলি, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানেরা কিন্তু মার বাবারে বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে আসে, আমার মা নাই, আমার বাবা নাই। যদি বাবা রিক্সা চালক,
বাবার আশাটা পূরণ করে, ঠিক না বেটা? বাবা এমন একটা বিটবক্ষ ফল, বাবা নিজে ছিঁড়া জামা গায়ে দিবে, সন্তানকে ভালো জামা গায়ে দেওয়া। বাবা নিজে না খেয়ে থাকবে কিন্তু সন্তানকে খাওয়াবে। এ বন্ধু, কয়েকদিন আগে ময়মনসিংহ রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। মা আর বাবা একসাথে যাচ্ছিল প্রাইভেট কারে, কিন্তু যখন দেখছে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েই গেল, ওই মা আর বাবা সন্তানকে সেভ করার জন্য আগে দুই মা বাবা বুকটা পেতে দিছে। ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। ওরে বাবা হারানো ব্যথা তো সবাই বুঝে না, ওরে মা হারানো ব্যথা তো সবাই বুঝে না, ওরে রুহুল আমিন হারাইছে সে তো জানে তার বেদনা। ওরে মাওলানা আলমগীর হারাইছে সে তো জানে তার বেদনা। ওরে আমি কি আর পাব খুঁজে মা তোমারে, ধর্মের তার এতিম মা নাইয়া গেলে আমার। এই সেই ঘর, এই সেই বিছানা, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মা নাই, শুধু বাবা নাই, শুধু মা নাই। দরজাটা খুললে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলল এলো নাকি খুকা, বুকের ভিতরটা নড়াচড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নাই, শুধু বাবা নাই, শুধু মা নাই। ফিরে কি পাবো হারানো তিথি, মা বাবার ছবিটা প্রেমে বাঁধা স্মৃতি, ঠিক না? অনেক ঘরে গেলে দেখা যায় মায়ের ছবি বাবার ছবি টানানো, বলে হুজুর এটা আমার মা, এটা আমার বাবা। ফিরে কি পাবো হারানো তিথি, মা বাবার ছবিটা প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়াচড়া দিয়ে ওঠে, চোখ পেয়ে জল নেমে আসে, শুধু মা নাই, শুধু বাবা নাই, শুধু মা নাই। মা এমন একটা নিয়ামত, মা এমন একটা নিয়ামত, এই মা বাবা সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। এই আপনাদের এলাকায় আব্দুল বাসেত পীর সাহেব হইছে কেন? তার মা বাবার দোয়ায়। এই যে আলমগীর সাহেব দেশ বিদেশে ঘুরে কার দোয়ায়? মা বাবার দোয়ায়। আমি কেন দেশ দেশ বিদেশে ঘুরে বেড়াই ওয়াজ করি কার দোয়ায়? মা বাবার দোয়ায়। 2 বছর কালে বাবা হারাইছি, আমার বাবার চেহারা আমার মাঝে না, আমার মা আমারে কষ্ট করে পড়াইছে, আমার মায়ের কথা বলতে গেলে রাত দিন, এই মায়ের ঋণ কোনোভাবে শোধ করা যাবে না। এমন একটা মা যদি কবরে রাখো, এই জীবন হুমা না রুকাওয়া জান্নাতুকা, এই মাকে খুশি রাখবা, বাবাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, মা থাকলে মায়ের সেবা করো, বাবা থাকলে বাবার খেদমত করো। কারণ কি জানোনি? মা হলো তোমার জন্য নিয়ামত, তোমার জন্য নিয়ামত। এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, বড় করে একটা বৃদ্ধাশ্রম বানাইছে, বৃদ্ধাশ্রম ভিতরে প্রবেশ করলাম, দেখি একটা মা, মা এখানে কে তুমি? বলছে বাবা আমার সন্তান এখানে রেখে গেছি।
অথচ একটা দিন চিন্তা করে দেখেন, আপনার যদি কোনোদিন জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, অসুখ হয়েছে, মার সাথে সাথে আসল গান আল্লাহর কাছে বিছাই দিছে। আমার নিজের চোখে দেখা এই ভাইয়ের মা, আমি তার বাড়িতে 5 বার প্রধান বক্তা যে বয়ান করেছি। এই আলমগীর ভাইয়ের মা এইভাবে আসল খানা পিছে আমার সামনে করে, আলমগীর তোরে আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। কিছুদিন আগে মা মারা গেছে। এই মা যখন মারা যায়, ও তো আনফিট কেমন যেন একবারে অস্থির হয়ে গেছে, কি হারাইলাম কি হারাইলাম। এ বাজান, মা বাবা কিন্তু এমন একটা নিয়ামত, হুমা না রুকাওয়া জান্নাতুকা, বেজার করবা না, ধমক দিয়ে কথা বলবা না, ভুরু কুঞ্চিত করে কথা বলবা না। মনে রাখবা, মক্কা মদিনা যদি তুমি এনে শরবত বানায়া খাও, মায়ের মনে কষ্ট দিলে কিন্তু উঠে লাগবে না। এমন মা ভাবে জানি আর পাবো না, এমন মা ভাবে জানি আর পাবো না। চোখের পানি ছেড়ে জিয়ারত করো না, চোখের পানি ছেড়ে জিয়ারত করো না। সোনার ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিলের কানটা লাগিয়ে দেন। মা ফাতেমা কান্না করতে করতে আসতেছে, আর আল্লাহর নবী চৌকাটটা এইভাবে ধরে, আল্লাহর নবী মাথা নিচু করে আছে। হাদিস শরীফে আসছে, স্ত্রী মারা গেছে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। স্বামী মারা গেছে, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, বেশক সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী এইভাবে চৌকাটটা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা দূর থেকে জোড়াইছে, বলে বাবা, কালকে যে মায়ের মুখে রাখালের গল্প শুনলাম রে, সেই মা নাকি আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। মা, ও মা, ফাতেমারে ডাক দিয়ে বলে, না মা, ভিতরে যাওয়া যাবে না। বলে আমি আমার মাকে দেখবো, আমার মাকে দেখবো। ফাতেমা, বাবা তুমি হাতখানা সরিয়ে দাও, হাতখানা সরিয়ে দাও, হাতখানা সরিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তোর মাকে দেখবি, অনুমতি দিয়ে দিলাম, কিন্তু মার একটা কথা দিতে হবে, এই ঘরের চৌকাটটা পার হওয়ার পর থেকে তোমার চোখ থেকে যেন এক ফোঁটা পানি না বের হয়। এ ভাইরা আমার, আমার নিজের চোখে দেখা কোটি কোটি টাকার মালিক কিন্তু বাপ আমার জন্য দোয়া করে না। কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, মা বাবার জন্য একটা মুন্সি ডেকে খাওয়ায় না, আছে না নাই? এ বাজান, কি করবা কি করবা কি করবা এই টাকা দিয়া? ওয়ান টাইম হায়াত আমার আমার কইরা তো সব তুমি আমার আমার করতেছ। আল্লাহ বলে না, তোর কিছুই না, সবকিছু আমার। এই শরীরের শক্তি আমার, চোখের দৃষ্টি আমার, জবানের পাওয়ার আমার। চিন্তা করে দেখেন বাপ দাদার পাওয়ার ছিল কেমন। আমার বাবার, আপনার বাবার, আপনার দাদার ধমকে বাজারে কেউ কথা বলতো না। তারা মরে গেল, দাফন করা হলো, পচে গেল, গলে গেল, শেষ হয়ে গেল, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে যার জনপ্রিয়তা আকাশচুম্বী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের রাষ্ট্রে এমন কোন লোক নাই যে তাকে চেনে না। মরে গেল, দাফন করা হলো, কবরে রাখা হলো, পচে গেল, গলে গেল, সব শেষ হয়ে গেল, ঠিক না বেঠিক? জিয়াউর রহমানের কথা বলেন, বিশ্বের সব রাষ্ট্রই তারে চিনে। আজ মদিনায় তার হাতের এরকম নিম গাছ লাগানো, খেজুর গাছ লাগানো আছে, অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর দেওয়া হলো, কবরে পচে গেল, দাফন করা হলো, পচে গেল, গলে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা
তোমার ক্ষমতা ওই পর্যন্ত থাকা লাগবে। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের সম্পদ করে নিয়ে যাও। কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই জায়গার ভিতরে কোন রকমের উসিলা চলবে না, কোন রকমের তামাশাগিরি চলবে না। এজন্য বলা হবে মা রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার খোদাকে, ওমা দীনুকা, তোমার নবীকে, তোমার নবীকে, মান হাজার রাসূল, ছবি দেখানো হবে। আল্লাহু আকবার। তারপরে বলা হবে এই দুনিয়ায় তোমার নবী কে ছিল, ক্ষমতা কে ছিল, ওমান নবিয়ুকা ওমান দীনুকা মা রব্বুকা। আরে সব প্রশ্ন করা হবে। ইমানদাররা কবর থেকে হাসতে হাসতে উত্তর দিবে, কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ না মুসলমান। এ ফাতেমা, চোখের পানি ছেড়ে দিবি না, চোখের যেন পানি না বের হয়। বলে বাবা ভিতরে যাব আর আমার মায়ের সঙ্গে কথা বলবো, আমার মাকে আমি শেষ বিদায় দিব, আমি দেখবো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই যে ইমাম সাহেবরা প্রতি শুক্রবারে বলে ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামদাতু আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা গফির লিল আব্বাস। আল্লাহু আকবার। পাঁচ পাঞ্জাতনের কথাগুলো এই নামাজের সময় ইমাম সাহেবরা খুতবাতুল হাকামের ভিতরে পড়ে। মা ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে গেছে, যায় দেখে মায়ের গায়ে একটা ময়লাওয়ালা কাপড়, নোংরা নোংরা দেখা যায়। মা ঘুমিয়ে আছে। মা ফাতেমা মিষ্টি সুরে মাকে ডাক দিয়েছে, ও মা, মা। মা কি সুন্দর করে উত্তর নিয়েছে। উত্তর নিয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার বাবার সঙ্গে তোমার সঙ্গে আমরা যখন ফ্যামিলিগত ভাবে কথা বলতেছিলাম, ওই সময় তোমার ঘর থেকে বের করে দিয়ে বলেছিলাম তিনটা কথা আছে। এক নাম্বার হলো তোমার বাবার কাছে যা চেয়েছিলাম, এক নাম্বারটা পুরা হয়েছে। দুই নাম্বারটা আমি তোমার একটা কথা বলে যাই, কোরআনের দিকে তাকাইলে যেমন অক্ষরগুলো দেখা যায়, সাদা সাদা হরফ, সাদা সাদা পৃষ্ঠার ভিতরে কালা কালা হরফগুলো দেখা যায়। এ ফাতেমা, ওই যে দরজা ধরে যে মানুষটি দাঁড়িয়ে আছে, এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটা হলো আল্লাহর জমিনে জিন্দা কোরআন। আল্লাহু আকবার। এমন কথা বলে যখন বিদায় নিয়ে গেল, আর খবরদার খবরদার, তোর বাবার কিন্তু মা নাই, বাবা নাই, তোর মাকে তোদের কাছে রেখে গেলাম। আল্লাহু আকবার। তোমার মা যেন, তোমার বাবা যেন কষ্ট না পায়। খাতুনে জান্নাত এমন কয়েকটি উক্তি কথা শুনে ঘর থেকে কান্না করতে করতে নয়, হাসতে হাসতে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে বের হয়ে আসার পরে এবার জিজ্ঞেস করে, এ মা তুমি কি শুনলা, কি বললা? কয় বাবা আমার মায়ের সব কথা ঠিক আছে, সব ওয়াদা ঠিক রেখেছো, কিন্তু একটা জিনিস আমার কাছে আনসুসাইড লাগছে। এ বাবা তোমার কাছে আবার প্রশ্ন, আমার বাবার মায়ের গায়ের কাপড়টা একটু ফর্সা, একটু সুন্দর উজ্জ্বলতা দিলে কেমন হইতো? ডাক দিয়ে বলে, রে একদিন আমার উপরে গিরাগ হয়, হায় যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমটা নাজিল করা হয়েছে। এই কোরআনুল কারীম যেদিন নাজিল করা হয়, সেদিন জিবরাইল আমিন আমাকে এই কাফুর অবস্থায় ধরে বুকে বুকে চাপ দিয়ে বলেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কাপড়টা সেই কাপড় আমি তুলে রেখেছি। এই কাপড় তোমার মা চেয়েছিল। এই কাপড়ের উপরে, সারা কাপড়ের গায়ের ভিতরে আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো দেখা যায়। আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো দেখে যায়। ও বন্ধুরে, মা খাদিজাকে দাফন করা হলো, নবীজি জানাজা সম্পূর্ণ করা হলো। নবীজিকে বলেছিল আমার কবরের পাশে বসে থাকবে। নবীজি আপনি সরবেন না, নড়বেন না। খাদিজার কবরের পাশে নবী বসে আছে। জিবরাইল আমিন আল্লাহর নবীকে এসে সালাম দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি কবর থেকে সরে যান, সরে যান। বলে না না, আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, কবর থেকে সরে যাব না। মুনকার নাকির প্রশ্ন করবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
নবীজি আপনি যদি বিন্দু পরিমাণ একটু সরে যান তাহলে মুনকার নাকির এসে শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। খাদিজাকে সালাম দিবে জান্নাতের সালাম। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ পাকের হুকুম মতো চলবো, রাসূলের তরিকা মাফিক চলবো, আত্মা শুদ্ধি করব, নফসকে পরিবর্তন করব, চোখকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, হাতকে হেফাজত করব, পাওকে হেফাজত করব। আমার জীবনের শক্তি, আমার শরীরের রক্ত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দেব। এই যে মাঝে মাঝে গাজীপুর মাস্টার বাড়ি কাদিয়ানীরা মাথা চারা দিয়ে বলে আমরা হইলাম নবী, নাউজুবিল্লাহ বলেন। আমি আমার ভাষায় এই মাহফিলের ময়দানে বলে যায় নবীর পরে নবী, নবীর পরে নবী, সংসদে আইন। আমার এই জমিনে যদি কোন ব্যক্তি মাথা চারা দিয়ে বলে আমরা কাদিয়ানীরা নবী, খোদার কসম করে বলে যায় এ তাওহীদি মুসলমান, এক যারা ঈমান থাকলে মাঠে ময়দানে পরিষ্কার ভাষায় বলে দেয়, মাঠে ময়দানে শরীরের সমস্ত শক্তিটুকু নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব, কাদিয়ানীকে বাংলার জমিন থেকে উৎখাত করব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? রাজি আছি সবাই? যখন হাত তুলে দেখান আল্লাহকে, রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।